মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আল্লাহর হাবিব ওখানে গিয়ে ধ্যান করেন, ধ্যানমগ্ন হন। আসমান জমিনের সৃষ্টি নিয়ে, রব্বুল আলামিনের এই সৃষ্ট রহস্য নিয়ে ভাবেন। আল্লাহর মহব্বত আর আল্লাহর ভালোবাসায় একা একা সময় কাটান। ফায়াতাহান্নাসু ফীহ, ওখানে উনি তাহান্নুস করতেন। তাহান্নুস মানে কি? ওয়াহুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদি মিন ক্বাবলি আন ইয়ানজিআ ইলা আহলিহি মিন গায়রি আন ইয়ানজিআ ইলা আহলিহি। অর্থাৎ টানা কয়েকদিন আল্লাহর ইবাদতে লেগে থাকা, সংসার টংসার পরিবারের কাছে আসা ছাড়াই। ওনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল 54-55। কত? 54 থেকে 55 বছর বয়সী মহিলা আমাদের আম্মা জান নবীজির জন্য 7 দিন 8 দিন 10 দিনের খাবার দাবার পানি নিজে পিঠে করে নিয়ে ওই পাহাড় বেয়ে উঠে দিয়ে আসতেন। আপনি ধ্যান করেন, আপনার খাবার দাবার আমি নিয়ে আসবো, চিন্তা করেন না। কেমন স্ত্রী! ওই জায়গার সংবাদ নবীজি বলে দিয়েছেন, কাউকে দিও না, বিরক্ত করবে এসে। কেউ জানে না, শুধু নবীজি আর আম্মা জান জানেন ওই গুহার সংবাদ। নবীজি ওখানে ধ্যান করেন। এভাবে ধ্যান করতে করতে হাত্তা জাআহুল মালাক, হঠাৎ একদিন দেখেন গোটা আসমান ঢেকে গেছে। গোটা আসমান ঢেকে গেছে। অন্যরা দেখে না, নবীজি দেখেন। আমি একবার ইয়েতে গেলাম কলকাতায়, বিয়ের পরে বেগম সাহেবের সব শহর বেড়াইতে গেছি, আত্মীয় স্বজন সহ। তো আমাদেরকে নিয়ে গেল সায়েন্স সিটি। কি দেখাইতে নিয়ে গেল? আরে সায়েন্স সিটি তো আমরা কই, যাদের দেশে তারা যেভাবে কয় সেটাই না বলা উচিত। সায়েন্স সিটি কোথায় নিয়ে গেছে? সায়েন্স সিটি মানে সায়েন্স সিটিতে নিয়ে গেছে। ওখানে অনেক কিছু আছে। গিয়ে একটা জায়গায় আমাদেরকে ঢুকাইলো। ঢুকানোর পরে বসলাম, দেখি সামনে বিশাল পর্দা, কয়েনে মুভি দেখানো হবে। আমি বলছি নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা মুভি দেখতে আসছি কিনা, এটা কথা হলো নাকি? আমরা বেরোয় চলে আসবো। হ্যাঁ, টাকা পয়সায় মাইট, টাকা টুকা কেটে ভিতরে ঢুকাইছে। অনেক কিছু আছে তার ভিতরে, এটা একটা। বেরোয় চলে আসবো। কয় না 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 না, এখানে সেই নাচ গানের মুভি না, এখানে ওই যে জঙ্গলের বিভিন্ন দৃশ্য দেখানো হবে, জঙ্গলের বাঘ ভাল্লুক এগুলি দেখা হবে, দেখানো হবে। এগুলো 3 ডাইমেনশনাল সিস্টেমে দেখানো হবে, 3D হবে। আপনি দেখবেন একদম জ্যান্ত বাঘ আপনাকে খাইতে আসতেছে, এইরকম। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা তো অন্য জিনিস, এটা তো আর ওই মুভি না, বুঝেন নাই মনে হয়। তো এখন আমাদেরকে কিছুক্ষণ পরে বেঢপ টাইপের একটা চশমা আমাদের হাতে দিল, একটা একটা করে। তো সবাই পড়তেছে। আমি এই চশমা হাতে নিয়ে আমি বললাম, এটা কি করতে হবে? এটা পড়েন, এটা না পড়লে এটা দেখবেন না। তো যাই হোক, শুরু হলো। এরপরে দেখি জঙ্গলের ভিতরে বাঘ মামা হেঁটে বেড়াচ্ছে, ভাল্লুক আছে, বাঘ হাঁটতেছে, এই করতেছে। মাঝে মাঝে বাঘ এরকম আবার আমাদের একদম কাছে এসে এরকম করে কি করতেছে, এরকম হাই তুলছে। এই যে একটা হাই তুলছে, তার হাই দিয়ে মনে হইতেছে যে খাইতে এসে, এইরকম ভয় লাগতেছে। তো আমি তাড়াতাড়ি চশমা উঠাইছি, উঠাই দিয়ে কিচ্ছু নাই। ওই টেলিভিশনের মতো যেটা, ওইখানে বাঘ এমনি করতেছে, ওইতে কি আয় যায়। কিন্তু বাস্তবে মনে হচ্ছিল যেন খেয়ে লাইতে আইতেছে। বোঝেন নাই মনে হয়? বোঝানোর উদ্দেশ্য হলো এই, যার চোখে চশমা আছে সে একরকম দেখে, যার চোখে চশমা নাই সে তো দেখতে পাচ্ছে না। দুনিয়ার মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের কাছে যখন ওহী পাঠাচ্ছেন, জিবরিলকে নিজস্ব সূরতে পাঠাচ্ছেন, আকৃতিতে পাঠাচ্ছেন, শুধু নবীজিই দেখবেন, জিবরিলকে আর কেউ দেখবে না। অবস্থা বানাইতে পারেন কিনা? ওই চোখ লাগবে যেই চোখ দিয়ে জিবরিলকে দেখা যায়, ঠিক কিনা? ওই চশমা যার নাই সে জিবরিলকে দেখবে না। ওই চশমা লাগবে, সেই চশমা আল্লাহর হাবিবকে সরবরাহ করেছেন কে? নবীজি হঠাৎ দেখেন গোটা আসমান ঢেকে গেছে। গোটা আসমান ঢেকে গেছে একেবারে। বিরাট আকৃতির কি যেন নিচের দিকে নেমে আসে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা জায়গা ঢেকে গেছে। সূর্য দেখা যায় না, আকাশের কোনো কিছু দেখা যায় না। বিরাট কি একটা যেন নিচে নামে। পরবর্তীতে নবীজি জিজ্ঞেস করছিলেন, ওই যে আপনি নামছিলেন, ওইটা আপনার কয়টা পাখা বিস্তৃত করছিলেন? কয় 2টা। জিবরাইল আলাইহিস সালাম কয় পাখা ছড়াইছিলেন? ও এরকম পাখা আপনার কয়টা আছে?
বলছে সবচেয়ে ছোট 2টা ছড়াইছিলাম, এর চেয়ে বড় বড় আরো 598টা আছে। মোট 600টা ডানা কার? 300 জোড়ার ডানা কার? যার ছোট্টটাই গোটা আকাশ ঢেকে দেয়। এত বিশাল বিশাল ডানাগুলো যেই শরীর কন্ট্রোল করে, ওই শরীরটা একটুখানি কন্যা কেন, সেই শরীরটা কত বড় এবার কল্পনা করেন। জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে নামছেন, নবীজি তাকিয়ে তাকিয়ে দেখছেন বিশাল কি যেন নামে। আমি আপনি দেখলে তো সাথে সাথেই হার্ট ফেল করে মারা যেতাম। নবীজির হার্ট অনেক স্ট্রং, শক্তিশালী, এত শক্তিশালী হার্ট পৃথিবীতে আর কারো হয় নাই, হবেও না। হযরত জিবরাইল নামেন, উনি দেখেন নামতে 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 জিনিসটা ছোট হতে 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 একদম এসে এটা গুহার ভিতরে ঢুকে গেল। ঢুকার পরে একটা মানুষ হয়ে গেল। ফাতামাসসালা লাহু রাজুলান, কি হয়ে গেল? একজন মানুষের আকৃতি ধারণ করলেন। এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন, আপনার রবের পক্ষ থেকে আমি ফেরেশতা এসেছি, পড়েন, আপনি বলেন। নবীজি বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারছি না। আবার বলাইলেন, পড়তে পারছি না। আবার বলাইলেন, পড়তে পারছি না। নবীজি বলেন এরপর আমাকে জিবরিল বুকের সাথে জাপটে ধরলেন। জাপটে ধরে এত জোরে চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদ আউল জাহদ, এত জোরে চাপ দিলেন যেন আমার প্রাণ বায়ু বের হবার উপক্রম হয়ে গেল, মনে হলো আমি মরেই যাব, এত জোরে চাপ দিলেন। এই চাপ দেওয়ার পরে যখন জিবরিল ছেড়ে দিলেন, নবীজির মুখ থেকে অটোমেটিক সেই ওহীর কালিমা বের হয়ে আসলো। কি বুঝালেন রব্বুল আলামিন? আসমানি এলেম আর কোরআন বই পড়ে আর দেখে দেখে, ইন্টারনেট ঘেটে শাইখ গুগল আর আল্লামা ইউটিউবের কাছ থেকে পাওয়া যায় না। ওগুলা কিছু শব্দের জ্ঞান হতে পারে, আসল আসমানি এলেম পেতে হলে এলেমওয়ালার বুকের সোহবত লাগে। সোহবত ছাড়া এলেম আসবে না। সোহবত ছাড়া নবীকে কোরআনও দেওয়া হয় নাই। জিবরিলের বুকের সাথে যতক্ষণ চাপ না লেগেছে ততক্ষণ জিবরিলের সিনা থেকে নবীজির সিনায় কোরআন আসে নাই। এজন্য দিন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে। ভুল পদ্ধতি না, সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো কোরআনওয়ালাদের তত্ত্বাবধানে গিয়ে কোরআনওয়ালার কাছ থেকে দেখে দেখে জেনে জেনে কোরআন গবেষণা করে কোরআন বুঝে কোরআন আমল করার চেষ্টা করা, ঠিক কিনা? আমরা বলি ভুল পদ্ধতিতে করেন না, কোন পদ্ধতিতে করতে হবে? সঠিক পদ্ধতিতে। যাই হোক, জিবরিল আলাইহিস সালাম ওহী দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয় পেয়েছেন, মনে করেছেন কোনো বড় জিন টিন আসছে, আমার উপরে জিনের নজর পড়ছে, তাহলে কোন সময় মেরে লাই, ঠিক নেই। মানুষ তো কাঁপতে 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 বাড়িতে এসেছেন এবং জ্বর উঠে গেছে। এসে বাড়িতে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি। যখন কারো কাঁপুনি দিয়ে জ্বর আসে তখন কি বলে? ভাই কম্বল দাও, লেপ দাও। একটা দিছে হয় না, দুইটা দিছে, আরেকটা দাও, আরেকটা দাও, বলে কি বলে না? এমন কাঁপুনি। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, কম্বল দিয়ে ঢাকো। অন্য রিওয়ায়াতে আসে বলেছিলেন দাসসিরুনি দাসসিরুনি, মোটা কাপড় দিয়ে আমাকে পেঁচাও। যেটাই হোক, কম্বল দিয়ে পেঁচাও। পেঁচানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে একটু যখন শান্ত হয়েছে, আম্মা জান খাদিজা সান্ত্বনা দিচ্ছেন, কি হয়েছে কি হয়েছে? এই হয়েছে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার জানের ভয় ধরেছে আমাকে। আমাকে মনে হয় মেরে ফেলবে কেউ, অথবা মনে হচ্ছে আমার মতিভ্রম ঘটবে, পাগল হয়ে যাব। মনে হচ্ছে জিন আমার ঘাড়ে সওয়ার হয়ে আমাকে যা ইচ্ছা তাই বলাবে, মানুষ আমাকে পাগল বলবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না, কারণ আপনি আল্লাহর প্রিয় কাজগুলা করেন। ইন্নাকা লাতাসিরুর রহিম, আপনি আত্মীয়তার ছিন্ন সম্পর্ককে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ে দেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের বোঝা মাথায় উঠিয়ে নেন।
যে ব্যক্তি সমাজের বোঝা, তার খাওয়া দাওয়া দেখাশোনার কেউ নাই, তার যাবতীয় দায় দায়িত্ব আপনি নিজ কাঁধে উঠিয়ে নেন, তার সবকিছু আপনি ব্যবস্থা করেন। ওয়া তাহমিলুল কাল, এর এক ব্যাখ্যা হলো মানুষের ঋণের বোঝায় যখন সে নতজানু হয়ে যায়, তার ঋণ পরিশোধের দায় দায়িত্ব আপনি কাঁধে তুলে নেন, তার ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে থাকেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য আপনার হাতকে উদার করে দেন, আপনার হাতকে উজাড় করে দেন। আপনি মেহমানদারি করেন, গরিবদের তো করেন, ধনীদেরও করেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই নিঃস্ব মানুষকে আপনি কিনে নেন, নিঃস্ব মানুষের যাবতীয় দায় দায়িত্ব আপনি নেন, তার উপরে এত ইহসান করেন যেন সে আপনার কেনা মানুষ হয়ে যায়। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, হক যেদিকে, হক যদি কোনো সময় বিপদে পড়ে আপনি হকের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। এতগুলো ভালো কাজ আপনি করেন আর আল্লাহ আপনাকে অপমানিত করবেন? কখনোই হতে পারে না। এই সমাজে তো একটা লোকও নাই আপনার মতো এই ভালো কাজ করার। অতএব আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। গেলেন নবীজি একটু শান্ত হওয়ার পরে নিয়ে গেলেন নিজের এক আত্মীয়র কাছে, ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন এই ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবকিছু শোনার পরে, উনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক, ঈসা আলাইহিস সালামের সত্যিকারের ফলোয়ার। নবীজির আবির্ভাবের আগ পর্যন্ত কার ধর্ম ছিল? উনি ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করতেন যতটুকু ওনার কাছে ছিল। উনি বললেন যে নামুস, যে ফেরেশতা মুসার কাছে এসেছিলেন সেই ফেরেশতাই আপনার কাছে এসেছেন, কোনো সন্দেহ নেই। আপনার সমস্ত ব্যাখ্যা আগেকার কিতাবগুলোর মধ্যে দেওয়া আছে সুসংবাদ। আপনি সেই ব্যক্তি। আমি জানি না ততদিন পর্যন্ত আমার জীবন থাকবে কিনা, হায়াত প্রলম্বিত হবে কিনা। যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই সেই বিপদের সময় আমি সর্বাত্মক শক্তি দিয়ে আপনার পাশে থাকব, কিন্তু মনে হয় আমি টিকব না অতদিন। আপনার দেশের মানুষ আপনাকে বের করে দিবে, আপনার দেশ থেকে আপনার লোকজন আপনাকে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ থেকে পড়ছেন। কি বলেন? আওয়া মুখরিজিয়া হুম, এই মক্কাবাসীরা যারা আমাকে মাথার মুকুট করে মাথায় তুলে রেখেছে, এরা আমাকে বের করে দিবে? এই আমাকে? জি, আপনাকেই বের করে দিবে। কোন নবীকে ছাড়ে নাই, আপনাকেও ছাড়বে না। তবে ওই সময় যদি আমি বেঁচে থাকি, আমার সারা জীবনের সব শক্তি নিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো। আপনি সত্য নবী, আপনার উপরে নবুয়ত এসেছে, এটা কোনো জিনভূতের কারবার নয়। নবীজি শান্ত হয়ে চলে আসলেন। এইবার যখন ভয় কেটে গেছে, এবার মাওলায়ে পাকের মহব্বত, এই 5 আয়াতের ভিতরে যে মায়া, মমতার ভালোবাসা নবীজির শুরু হয়েছে, পাগল হয়ে গেছেন আরেকবার ওহী পাওয়ার জন্য, আরেকবার মাওলায়ে পাকের সাথে সরাসরি সম্পর্ক হবে। পাগল হয়ে গেছেন। 3 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা ওহী পাঠান না কেন? যা এসেছে সেটাকে অ্যাবজর্ব করবার মতো সময় দিচ্ছেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, 3 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জিবরিলকে পাঠালেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ও মোটা চাদর আবৃত ব্যক্তি উঠুন, উঠুন। ও চাদর আবৃত ব্যক্তি উঠুন, ভয় দেখান, জাহান্নামে যাচ্ছে, ভয় দেখান, জাহান্নামে আটকান। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়গুলোকে পবিত্র করে ফেলুন। নামাজ পড়ার জন্য কাপড়ের পবিত্রতা লাগে কি লাগে না? এই কয়েকটা আয়াত এখান থেকে নাজিল হলো, নাজিল হয়ে আবার বন্ধ। এই সূরায় আর নাজিল হলো না, এই সূরা পরে নাজিল হবে। কয়েকদিন পরে আবার আল্লাহ ওহী পাঠাইলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা,
কুম আল্লাইল, আরে উঠেন, রাতের বেলায় জাগে, ইল্লা কলিলা, কিছু অংশ ঘুমান, বাকি সময় জাগেন। ও কম্বলওয়ালা, আর কত শুয়ে থাকবেন? আরে আপনার সাথে আমার কত মহব্বতের ভালোবাসার একাকিত্বের কথাবার্তা আছে না, সেগুলো বলবেন কখন? আসেন রাতের বেলায় এই নির্জনে আমি আর আপনি কথা বলবো, আসেন। বান্দা যখন রাতের বেলা তাহাজ্জুদের দাঁড়িয়ে মাওলার সাথে কথা বলে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাওলা